11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। রহমত না জাত আছে দোজখের নাজাত, রহমত মাগফিরাত আছে দোজখের নাজাত। 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কোন রোজাদার যখন কোন রোজাদারদেরকে ইফতার করায়, ইফতার করানি আপনাদের দেশে, যখন কোন রোজাদারদেরকে ইফতার করায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সারাদিন রোজা রাখিয়া যতটুকু সওয়াব পাবে, যদি কোন রোজাদার ইফতার করায় গো, আমার আল্লাহ তার আমলনামায় ওই রোজাদারের রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করবেন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বন্ধুরা, ভাইরা, বাবারা, যারা রোজা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাইয়ান নামক জান্নাতের দরওয়াজা দিয়া তাদেরকে জান্নাতে আমার আল্লাহ প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজা মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে অসংখ্য অগণিত সওয়াব রয়েছে। এই মাসকে কেন আমার আল্লাহ দামি বানাইছেন? এই মাসে আল্লাহ লাইলাতুল কদর দান করেছেন, ঠিক কিনা? হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, এই মাসের মধ্যে বেশি বেশি করে আপনারা নামাজ পড়বেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, অন্য মাসে যদি আমার কোন উম্মত একটা নফল কাজ যদি আদায় করে, একটা নফল যদি আদায় করে, আর রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা নফলকে আমার আল্লাহ রমজান মাসে একটা ফরজের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আমার কোন উম্মত একটা ফরজ কাজ আদায় করে, একটা ফরজ কাজ যদি আদায় করে, বান্দার আমলনামায় আমার আল্লাহ 70টা ফরজ কাজ আদায় করার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এর প্রতিদান দিয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। অথচ নামাজ আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ বলেন নাই আস-সালাতু লি আজ-যাকাতু লি, আল্লাহ এটা বলেন নাই, কিন্তু যাকাত আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। বলেন সুবহানাল্লাহ। অন্য এক riwayate এসেছে আল্লাহর নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। এই রোজা মাস পাইয়া রোজা মাসের ইজ্জত করবেন, গরিব মিসকিনদেরকে দান করবেন, মানুষদেরকে খাওয়াইবেন। খাওয়াইলে কমে না, রোজা মাসে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কেননা আমরা জান্নাতের জন্য কান্দি, কিন্তু আমার নবী, আপনার নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতের জন্য কান্দি আল্লাহর দরবারে, আল্লাহ গো, ও আল্লাহ আমাদেরকে জান্নাত দাও। আল্লাহর কাছে আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই তো জান্নাত চাই, সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতের মধ্যে যেতে চাই, কিন্তু আমরা জান্নাতের জন্য কান্দে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, ওই আমার উম্মতেরা 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে। আর বলে আল্লাহ, ও আমার আল্লাহ গো, ওই মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে তারতিলুল কোরআন, যে মানুষেরা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতকারী
নামাজদারি ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কান্দে আর বলে আল্লাহ ও আমার আল্লাহ যারা কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস কোরআন তেলাওয়াত করার মাস। অনেক মানুষ আছেন রমজান মাস আসলেও কোরআন তেলাওয়াত করতে চায় না, আসেনি বন্ধুরে আমার? অনেক মুরব্বী আছেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলে সব আছে না নাই? আছে। কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে হবে। আমাদের দেশে দারুল কিরাত হয়, দারুল কিরাতের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে দিবেন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নাম্বার হচ্ছে তার তিলুল কোরআন। যেই সমস্ত মানুষেরা সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ ও আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে হাফিজুল লিসান, যারা তাদের জিহ্বাকে জবানকে হেফাজত করলো। যেই সমস্ত মানুষেরা তাদের জবানকে হেফাজত করলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও। এখন বলতে পারেন হুজুর এই জবানকে কিভাবে হেফাজত করব? জবানকে হেফাজত করার মানে হচ্ছে এই জবান দিয়ে মানুষদেরকে খারাপ কথা বলা যাবে না, এই জবান দিয়ে মানুষদেরকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে মানুষদেরকে খারাপ কথা বলা যাবে না, এই জবান দিয়ে এমন কথা বলা যাবে না যেই কথা বললে মানুষ কষ্ট পায়। ওই সমস্ত কথা যদি আপনি না বলেন, এই জবান দিয়া যদি মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করেন, এই জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেন হাফিজুল লিসান, যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করলো ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দাও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করে, ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খাদ্য দান করে, যেই সমস্ত মানুষেরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ যেই সমস্ত মানুষেরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করলো ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও, আমি জান্নাতের মধ্যে দাও, আমি জান্নাতের মধ্যে দাও। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে যেই ব্যক্তি খাদ্য দান করে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে দাও। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে যারা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ ও আমার আল্লাহ যেই সমস্ত মানুষেরা বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিল ওই সমস্ত মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে দাও। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুগে তো দেখা যায় বস্ত্র দান করতে গেল ক্যামেরা 10টা ফিটিং করে, আছে না নাই? আপনাদের মৌলভীবাজারে মনে করে নাই, অনেক জায়গায় আছে। একটা 100 টাকা 150 টাকার কম্বল দেয়, দিয়া এমনই ভাবে ধরে। হুজুর আমার কাছে প্রশ্ন করতে পারেন কোন দিকে? অনেক দিকে আছে, অনেক জায়গায় আছে। 100 টাকা 150 টাকা দামের কম্বল গরিবদেরকে দান করে সে ভিডিও করিয়া ফেসবুকে সারে, পেজে সারিয়া মানুষের কাছ থেকে ভিউ পাইয়া টাকা ইনকাম করে, লোক দেখায় মানুষের কাছে 100 টাকা 150 টাকার দামের শাড়ি দান করে। দেখবেন 200-250 টাকার লুঙ্গি মানুষদেরকে দিয়া ছবি দেয়, ছবি তুলিয়া ফেসবুকে স্ট্যাটাস দেয়। সে দানবীর, সে নিজে নিজে দানবীর সাজে, সে কে মানুষ দানবীর বলবে, সমাজসেবক বলবে,
মানবতার ফেরিওয়ালা বলবে এই কথার জন্য অনেক মানুষ দেখা যায় মানুষদেরকে দান করিয়া করিয়া ফেসবুকে নেটে সারিয়া সে নিজে ভাইরাল হতে চায় কথা বলেন ঠিক কিনা ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে দান করে মানুষদেরকে দেখানোর জন্য তাকে দানবীর বলার জন্য সমাজসেবক বলার জন্য তার ওই সমস্ত নেক আমলগুলো ওই সমস্ত কাজগুলো তার আল্লাহর দরবারে গ্রহণ হবে না ওই সমস্ত লোক দেখানো ইবাদত তার জাহান্নামে যাওয়ার কারণ হবে চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ আর যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান সদকা করে নবী আমার বলেন কোন বস্ত্রহীন ব্যক্তিকে যদি বস্ত্র দান করে আপনার নিকট আত্মীয় স্বজন যদি গরিব থাকে ঈদের সময় আসলে একটা লুঙ্গি দিবেন একটা পাঞ্জাবি দিবেন একটা শাড়ি দিবেন দেখবেন ওই ব্যক্তিটা খুশি হইয়া আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে আপনার ধন কমবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করে দিবেন আপনাকে আল্লাহ অল্পতে ধনী বানায়া দিবেন বলেন সুবহানাল্লাহ বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত কান্দে আল্লাহর দরবারে আর বলে আল্লাহ ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দাও 5 নম্বরে হচ্ছে আবার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ গো ও আমার আল্লাহ যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি করে আমার নবীর উপর যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ যে ব্যক্তি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দাও বলেন সুবহানাল্লাহ তাহলে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই দরুদ শরীফ কি আমরা নিজে পড়ি না আল্লাহ পড়ে নবীর উপর আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার দুরূদ শরীফ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বন্ধু নবীর উপর সর্বক্ষণ দরুদ শরীফ পাঠ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরুদ শরীফ পড়েন শুধু একা পড়েন না ফেরেশতাদেরকে নিয়ে পড়েন এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা মুমিন ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু তোমরা দরুদ শরীফ পাঠ করো ওয়া সাল্লিমু তাসলিমা এবং আমার বন্ধু নবীকে সম্মানের সহিত তোমরা সালাম দাও উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত কান্দে আর বলে আল্লাহ ওই দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দাও বলেন সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জোরে আফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ কাহার জন্য কাঁদো রে মন কে আছে তোর আপনা কাহার জন্য কাঁদো রে মন কে আছে তোর আপনা
याचन मदीना अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मुहम्मद नबियाना মাওলানা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা,